মানুষের সাথে এমন সুন্দর করে কথা বলে এই যে মনে হয় চলে এসছে। গুড মর্নিং সবাইকে। আমরা যেখানে বসে আছি সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে সবাই 6টার মধ্যে উঠে পড়েছে গরমের জন্য। অ্যাকচুয়ালি মানে এত গরম। পরশুদিন আমি জবের থেকে এসেছি এখানে আর কি ওদের বাড়িতে, তবের থেকেই এত গরম, একদম কাঠফাটা রোদ এত সকালে। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 7টা। এখনই এত রোদ। সারাদিন কী পরিমাণ গরম হবে তাহলে ভাবতে পারো। তো এই জায়গাটা না সকালবেলা খুব সুন্দর হাওয়া থাকে, এই জন্য আমরা এখানে এসে বসলাম। আর এই তো স্নান করে আসলো সকাল সকাল। এখন এমন হচ্ছে যে দিনে 3 বার করে স্নান হয়ে যায়। কালকে তো আমি যে ঘুম থেকে উঠলাম দুপুরে, তারপরে একবার স্নান করলাম যাওয়ার আগে মনে গান। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, সাথে থেকেও আমরা আজকের দিনটা আছি। তুই জামা কাপড় নিবি? এখন আমরা যাবো নিচে, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর চাটা খাবো। তো চলো চাটা খালি রিয়ান উঠে নিয়ে সবাই উঠে পড়েছে। রিয়ানই বাদ নাম যা। এই জায়গাটা দিয়ে নাম করা ভালো লাগে। সবাই চা খাচ্ছে। মনে হচ্ছে না এটা নেই, একটা দুধ চা একটা লাল চা। এদিকে বুলটি রান্না বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাতের মাছ ঝরায়নি। এখন বাজে হলো 8টা 20। ডাল ভাত হয়ে গেল দেখিস রে। তো এখানে হচ্ছে সকালে রান্না, এই যে ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে পনিরের তরকারি, আলু দিয়ে পনিরের তরকারি। আর এখানে হচ্ছে মাছ, বড়ুজি মাছের চচ্চড়ি হবে। চচ্চড়ি এই যে সবজি কেটে রেখেছে, আলু বেগুন। তো এই হচ্ছে সকালে রান্না। বুলটি লুকায় সকালের, আবার দুপুরে হবে। তো রাঁধুনি আমি যখনই ক্যামেরাটা অন করি তখনই কলায় রাঁধুনি। তো আরও হবে খাসির তেলের বড়া। তো ভাবো এই গরমে কি এত কিছু খাওয়া যায়? মানে আমাদের খাইয়ে খাইয়ে অসুস্থ বানিয়ে দেবে এরা, এত স্পাইসি খাবার দাবার। এই জলের বোতল নেবে না? এই যে তুমি যাবা মনাই দিদির সাথে? 10টা বাজে, মনাই বেরিয়ে গেল পরমেশের সাথে। বাইরে টেরে যাস না। রিয়ান বাবু মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে বেলা 10টা। ভদ্রলোক, ভদ্রলোক না, এটা কোন ধরনের ব্যবহার আপনার? মনে দিদিকে আনতে যাবি আজকে? আমাদের সাথে যাবি না? কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেন যাবি না? কেন? আমরা যাব, আমি যাব, মা যাবে, আমিও যাবো। তাহলে যাবে সাথে মেলায়? তাপি দাদাও আছে এখানে, থাকবে। আমি যাব না, আমি যাব না। একটু গুড মর্নিং করে দাও তো। গুড মর্নিং, সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত বন্ধুরা। বাপরে যে বড় বড় চোখ করে, সবাই তো ভয় পেয়ে যাবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তাই এখন ভাববে কি করা যায়। কি বের করিস?
ওগুলো ফেলতে হয় না, নিচে নিচে ফেলতে হয় না, তুলে রাখতে হয়। পতাকা নিচে ফেলতে হয় না। ওরে বাবা, কে আঁকাইছে এগুলো স্বস্তিকগুলো? দিদি? বাবা, বনির স্যার চলে গেল। আর এই যে এখানে এরা বসে আছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো এগুলো কে বলো তো? এই যে আমাদের পচা বুড়া, ওপরের তিনটাই পচা বুড়া, এটাও পচা বুড়া, এটা দুষ্টু বুড়া, আর এটা হচ্ছে বনি রানী আর পচা বুড়া। ও হ্যাঁ, আরেকটাও বনি রানী আর পচা বুড়া। তুই হাতে কি খাস ওগুলো? কি খাচ্ছিস হাত দিয়ে? চকলেট খাচ্ছিস? ওরে বাবা, এটা তো একটা জামাই জামাই পোজ, ওই যেটা জামাই জামাই পোজ। ওরে বাবা, এটা তো, এটা কি ষষ্ঠীতে তুই শ্বশুরবাড়ি যেতেছিলি ধুতি পাঞ্জাবি পরে? এই যে শ্বশুরবাড়ি যাচ্ছিল, শ্বশুরবাড়ি ধুতি পাঞ্জাবি পরে। এ শুধু দুষ্টামি, পড়ে যাবে তো ফ্যানটা। হ্যাঁ, এটা স্ট্যান্ড। আমরা এখন সকালের খাবারটা খেতে বসবো, মানে আমরা যেটা 10টার খাবার খাই আর কি। আমরা 10টায় ভাত খাই, তো বুলটি দেখো এদিকে সব রেডি করে নিয়েছে। সবার খাওয়া শেষ, শুধু আমি, বুলটি আর মা, ওই মা মানে বুলটির শাশুড়ি, আমরা 3জন বাকি আছি। তো এখন আমরা 3জন বসবো। শুভ দুপুর সবাইকে। তো বুলটি ওদিকে দুপুরে রান্নাটা করছে, আর আমাকে কতগুলো আম বের করে দিল, বললো যেগুলো কাট, আম মাখা কর, কারণ চাটনি করলে বাচ্চা কাচ্চারা খেতে চায় না। তো অনেকগুলো আম দিয়েছিল, যেহেতু দেশি আম, এর মধ্যে পোকা থাকে, তার মধ্যে কতগুলো পচে গিয়েছিল। তো কেটে কুটে এই যে এক থালার মতো হয়েছে। তো এখন এগুলো মাখবো, মেখে তারপরে আমরা সবাই মিলে খাবো। তুমি তো এক থালা মাখলাম, সবাইকে বাটিতে বাটিতে ভাগ করে দিয়ে দেখি আমাদেরই কম হয়ে যাচ্ছে। তারপর বুলটি বলে আরও তো আছে, তো আরও বের করে দিল। তারপরে আবার নতুন করে মেখে আমরা দুজনে বসে খাচ্ছি। এখন বাজে বিকেল 4:15। আমরা এতক্ষণে দুপুরের খাবার খাচ্ছি। অ্যাকচুয়ালি গরমের জন্য দেরি করে স্নান করেছি। সবার স্নান খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, হয়তো ঘুমিয়েও পড়েছে, শুধু রেয়ানার বিল্টু বাদ দিয়ে। তো আমরা দেরি করে স্নান করে দেরি করে খাচ্ছি। তো আমাদের এখনের খাবারের মধ্যে আছে ওই যে সকালে ডাল করেছিল, ডাল আছে, বরুলি মাছের চচ্চড়ি আছে, যেটা দুর্দান্ত টেস্টি হয়েছিল। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে, এতটা টেস্টি হয়েছিল। আর দুপুরে শুধু করেছিল গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। তো খেতে খেতে বুলটির দিকে একটু ক্যামেরাটা নিলাম, আরও বলছে ওই আমি কীভাবে মুখে দিচ্ছি আর তুই এই ক্যামেরাটা ঘোরালি। তো এই আর কি। সত্যি কথা বলতে কি, ওদের বাড়িতে গিয়ে শুধু খাওয়া আর খাওয়া, হায় রে হায়। ঘুম থেকে উঠে খাওয়া, তারপর 10টায় আবার খাওয়া, তারপর মাঝখানে আবার ফলমূল মিষ্টি টিষ্টি এগুলো খাওয়া। দুপুরেও দই মিষ্টি দিয়েছিল, কিন্তু দই মিষ্টি আমি খেতে পারি না, মানে খাইনি আর কি। আবার এই দুপুরে খাও, আবার সন্ধ্যাবেলায় চার সাথে মুড়ি, সিঙ্গারা টিঙ্গারা এগুলো, আবার রাতে ভাত। সারাদিন শুধু খাও আর খাও। তো আমি বুলটিকে বলছিলাম যে তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে আমার উপর এত নির্দয় হোস কীভাবে, এত অন্যায় করিস কীভাবে। আমি বলি যে আমার হজম শক্তি কমে গেছে, হজম হয় না, মানে দুপুরে যদি আমি ভাত খাই আমার রাতে খিদেই পায় না, তার মাঝখানে তো আরও খাওয়া থাকে, তাহলে খাবোটা কীভাবে বলো। ইলিশ মাছটা ভালোবাসি ঠিকই, তাই বলে যে বেশি বেশি খাবো সেটাও মানে খেতে পারি না। এক পিস দিল প্রথমে, ভাবলাম যে না খেতে পারবো, তারপর আবার আরেকটা পিস দিল। আমি বললাম হে ভগবান, এটা আমি শেষ করবো কীভাবে, তার মধ্যে বাটা মাছও ছিল। তা আমি ওকে এক পিস তুলে দিলাম, ও আবার ওখান থেকে অর্ধেক ভেঙে আবার আমাকে দিল। মানে এটা হচ্ছে খাওয়া দাওয়ার নির্যাতন। সবাইকে গরম গরম বিকেলের শুভেচ্ছা। এই যে আমরা গরম গরমই তো, আমি আর বুলটি রেডি হলাম মনাইকে আনতে যাবো জন্য। তো আবার ওর বর বললো যে যাবে, তো গেছে সঞ্জিতা আনতে। আমরা এই যে উপরে আসলাম, ঘরের ভেতরে ফ্যানের হাওয়া গরম। বাচ্চা পার্টিও চলে এসছে। বনি তো টিউশন পড়লো এতক্ষণ, স্যার চলে গেল। আমরা একটু এখানে আসলাম, একটু হাওয়ার খুঁজে আসলাম আর কি, কিন্তু হাওয়ার দেখা নেই কোথাও, এত গরম পড়েছে। মনে হয় চলে আসবে এখন। দেখ তো মনে হয় দিদি আসে নাকি, দেখ
মাঠে যাবি? যা ঘুরে এগিয়ে যা। গরমে সবাই বাড়ি থেকে বের হয়ে গেছে, বেরিয়ে পড়েছে বাইরে। মনে হয় চলে এসছে। মনে হয় বোঝেই নাই যে আমরা এখানে। আমরা যাবো না দেখি মনে হয় কী করে। ও বিল্টুরা তো আছে।